আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমি নিয়ে এসেছি রাজশাহী বোর্ডের বহু নির্বাচনী প্রশ্ন নৈর্ব্যক্তিক অ্যান্সার বলে দেবো আমি। এটা হচ্ছে সেট ক বাংলা প্রথম পত্র 2025 সালের সিলেবাস অনুযায়ী। সময় 30 মিনিট দিয়েছিল, পূর্ণমান 30। এখন দেখার বিষয় যে আপনারা কে কত নম্বর পেয়েছেন সেটা মিলিয়ে নেবেন। আমি প্রথম থেকে বলতেছি। দেখেন, প্রথমে বিলাসী গল্পের ছোটবাবু কর্তৃক বিধবা বৌদিকে কাশি হতে ফিরিয়ে আনার কারণ কি? সম্পত্তি ও লাভ। সে সব মনে পড়িলে আমার আজও গা কাঁপে। ন্যাড়ার কি মনে পড়ে? নির্ভয় সাবধারা। উদ্দীপকে বিপিন তোমায় পঠিত গল্পের কোন চরিত্র স্মরণ করিয়ে দেয়? হরিশ কাকা। উদ্দীপকের অপরিচিতা গল্পে যে দুটি প্রতিফলিত হয়েছে পণ গ্রহণের বিষয়ে বরের নীরবতা, ঘটক চরিত্রের নিপুণ দক্ষতা, হৃদয়বৃত্তির কাছে প্রথার পরাজয়, নিচের কোনটি সঠিক? 2 ও 3। মাসিপিসি গল্পে দারোগাবাবু কার সাথে বসে আছেন? গোকুল। কানাই চৌকিদারের ভেবাচাকা খাওয়ার কারণ কি? মাসিপিসির হাতে ধারালো অস্ত্র। 7 নম্বর, কাজী নজরুল ইসলামের মতে কিসে অভিনয় থাকে? স্পষ্ট কথা বলায়। 8 নম্বর, চলার পথে কাজী নজরুল ইসলাম কোনটিকে বিপদ মনে করেন? সত্য বিরোধী চিন্তা। নিচের উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। আপনারা পড়ে নেবেন। মানব কল্যাণ প্রবন্ধন হতে উদ্দীপকের রিলিফ ও রিহেবিলিটেশন কার্যক্রম কিসের ইঙ্গিত করে? মানব অপমান। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে আমরা প্রতিদিন তার চিত্র দেখতে পাই। মানব কল্যাণ প্রবন্ধ মতে এটি মানব মর্যাদার অবমাননা, বাহবা কুড়ানোর লোভ, সবাইকে উৎসাহিত করা। নিচের কোনটি সঠিক? 1 ও 2। নাম্বার 11, লেখক হিসেবে আখতারুজ্জামান ইলিয়াস বিশেষত্ব হলো লেখার গুণগত উৎকর্ষ। রেইনকোট। নাম্বার 12, রেইনকোট গল্পে নুরুল হুদার সমস্ত ভালো লাগা চির খায় কখন? বাস চালক ব্রেক কষলে। নম্বর 13, আপনারা উপরে উদ্দীপক পড়ে নেবেন। উদ্দীপকে জ্যোৎস্না প্রতীক দ্বারা সোনার তরী কবিতায় কোনটি নির্দেশ করা হয়েছে? সোনার ধান। নম্বর 14, গীত শেষে বেনা পড়ে থাকে ধুলি মাঝে, এর সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ? শূন্য নদীর তীরের রহিন পরি। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারি কুর্নিশ। এ চরণদ্বয় কবির কোন মনোভাব প্রকাশ পেয়েছে? অহংকার। কবির নামের কোন বানানটি শুদ্ধ? জসিমউদ্দিন। গ। আপনারা দেখতেছেন সবটি জসিমউদ্দিন দেওয়া আছে। গ নাম্বার সঠিক উত্তর। নিচের কোনটিতে প্রেমের প্রসঙ্গ আছে? মম বাঁশরির তানে বাঁশরি, আমি শ্যামলিমা ছায়াছবি, আমি অরফিয়াসের বাঁশরি। নিচের কোনটি সঠিক? 1 ও 3। 18 নম্বর প্রশ্ন, প্রতিদান কবিতায় কবির মুখ্য বিষয় কি? মানবিক সমাজ। 19 নম্বর প্রশ্ন, উদ্দীপক পড়ে নেবেন। উদ্দীপকের সাথে তাহারই পরে মনে কবিতায় যে সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তা মূলত কবির বিষণ্ণতায়। কোকিলের তান তার ভালো লাগে না। নিচের কোনটিতে এ উক্তির ভাবের ফলন ঘটেছে? ক নাম্বার, যদিও এসেছে তবু তুমি কারে করিলে বৃথায়। 21 নম্বর, ফেব্রুয়ারি 1970 কবিতায় 21-এর কৃষ্ণচূড়া আমাদের কিসের রং? গ নাম্বার, চেতনা। 22 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারির 1969 কবিতায় কোন শহীদদের স্মৃতি স্মরণ করা হয়েছে? নিচের কোনটি সঠিক? 1 ও 3। আপনারা মিলিয়ে নেবেন। জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গাভীর পরিচর্যা করে। ক নাম্বার, আমি কিংবদন্তি কথা বলছি। কবিতা অনুসারে পূর্বপুরুষের করতলে কিসের সৌরভ ছিল? বলিমাটির। সিরাজউদ্দৌলা নাটকে কাকে জর্দবস্তি শিল্পী বলা হয়েছে? নারায়ণ সিং। ঘ নাম্বার, আজ সেই অপরাধের জন্য আপনাদের কাছে আমি বিচার প্রার্থী। সিরাজের এই উক্তিতে তার কোন মনোভাব ব্যক্ত হয়েছে? হতাশা। নম্বর 27, শওকত জঙ্গকে দমন করার জন্য নবাব কাকে মোহনলালের অনুগামী হতে বলেছেন? রাজবল্লভ। নম্বর 28, দোজকের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে, কাকে? ঢেঙ্গাবুড়া। নম্বর ঘ। 29 নম্বর, উদ্দীপক পড়ে নেবেন। দ্বিতীয় বিবাহের উদ্দেশ্যের দিক থেকে উদ্দীপকের
বসির ও লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে সাদৃশ্য কোথায়? সন্তান লাভের আশায়। নম্বর 30, উদ্দীপকের নাসিমা লাল সালু উপন্যাসের জমিলার প্রতিনিধিত্ব করলেও উভয়ের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান, এই বৈসাদৃশ্য পরিণতি। ক, নিচের কোনটি সঠিক? ক, 1 ও 2। আপনারা পড়ে নেবেন। পরিণতিতে স্বামীর ব্যবসায়, বয়স ও অভিজ্ঞতায়। নিচের কোনটি সঠিক? 1 ও 2। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। আর আমাদের কাছে অ্যান্সার পেতে হলে আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।